নাম শুনে কি করবি? তোদের মতন শয়তান শুয়োরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো, এইটাই আমার প্রতিজ্ঞা। স্যার, এই ঘরে সন্ধ্যা ব্যানার্জি মৃতদেহ পাওয়া গিয়েছিল স্যার। আর স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ স্যার ধর্ষণের জন্য। এতই যদি মেয়েদের উপর লালসা, যেখানে গেলে পয়সা দিয়ে পাওয়া যায় সেখানে জানা, আমাদের এই মা বলগুলোকে নিয়ে টানাটানি করছিস কেন? ও বাবা, ও বাবা, ও বাবা, তোমার ভাই পড়ি বাবা, ভাই পড়ি, তোমার ভাই পড়ি বাবা। আমার জিনিসগুলো অমন করে বাইরে ফেলুনি। আমি দিব্যি করে বলছি, আমি গত মাসের ভাড়া তোমাকে দিয়েছি, তুমি একটু মনে করে দেখ। এত চেঁচামেচি কিসের ভাই? এ নতুন কিছু নয়, এ প্রায় হয় বস্তিতে। তার মানে? এই নবায়ন বস্তির মালিক শেখ ধরমপ্রসাদের গুন্ডারা যখনই বস্তিতে ভাড়া আদায় করতে আসে তখনই হয় এইসব। কাউকে বলে 2 মাসের ভাড়া বাকি, কাউকে বলে 3 মাসের, ইচ্ছে মতো, না দিলেই মারধর। কেন তোমরা মাকে ধরে মারছো? লজ্জা করে না বুড়ো মানুষের গায়ে হাত তুলতে? গত মাসে তো তোমাদের ভাড়া দিয়ে দিয়েছি, তবু তোমরা মানছো না। ঠিক আছে, এ মাসে 1 মাসের ভাড়া দিয়ে দিচ্ছি, সামনের মাসে 2 মাসের ভাড়া নিয়ে নিও। আরে ঠিক আছে ঠিক আছে, তোদের কোনো ভাড়া দিতে লাগবে না। একবার শুধু আমাদের সঙ্গে চল, সকালেই ফেরত আসবি। চল না, চল। আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে তোদের পায়ে পড়ি, আমার মেয়েটাকে ছেড়ে দে, ছেড়ে দে। এতই যদি মেয়েদের উপর লালসা, যেখানে গেলে পয়সা দিয়ে পাওয়া যায় সেখানে জানা, আমাদের এই মা বলগুলোকে নিয়ে টানাটানি করছিস কেন? আবে এই মশলা, এর তুই আমাদের মধ্যে নাক গলাচ্ছিস? এত মার খাস তবু তো লজ্জা হয় না? শালা মুসলমান, হিন্দু মেয়েদের জন্য এত দরদ কিসের রে? আমি তোদের মতন হিন্দু মুসলমান বুঝি না। আমায় জন্ম দিয়েছিল আমার মুসলমান মা, আর আমাকে আমার জানটা দাঙ্গায় বাঁচিয়েছিল ওই হিন্দু বিন্দা মা। কান খুলে শুনে রাখ, আমার জীবন থাকতে আমার ছোট বোনের এতটুকু ইজ্জত লুটতে দেব না। শালা তুই কি করবি বে? শালা তোর তো একটা হাতই অবশ। এই একটা হাত দেখছিস, এই একটা হাত দিয়েই তোদের বাধা দেব। ওরে, এখানে একটা মরদ নেই, রহিমটা আমার মেয়ের জন্য মার খাচ্ছে, মরে যাবে, মরে যাবে। বাদ ফালফাল করছিস না? নাম শুনে কি করবি? তোদের মতন শয়তান শুয়োরের বাচ্চাদের সমাজ থেকে তাড়াবো, এইটাই আমার প্রতিজ্ঞা। বাবা খগেন, তুমি কি সমাজ কল্যাণ সমিতি থেকে এসছো নাকি? না বে, এ শালা কলির কেষ্ট অবতার এসেছে অধর্মের বিনাশ করতে স্বর্গ থেকে। ঠিক বলেছিস, তোদেরকে নরকে পাঠানোর জন্য। বড্ড বেশি বকবক করছিস। সত্যি ভাইয়া, তুমি সত্যিকারের অবতার। ওই বদমাইশ লোকগুলো এসে প্রতি মাসে আমাদের উপর যে কি অত্যাচার করে তোমাকে কি বলবো। আর তাই বোধহয় ভগবান তোমাকে পাঠিয়েছেন আমাদের আমাদের রক্ষা করার জন্য। এসো এসো ভাইয়া, এসো এসো এসো। হ্যাঁ, এখানে বসো। হ্যাঁ বাবা, তোমার লাগেনি তো? তুমি কোথায় থাকো? তোমার নাম কি? আমার সব হারিয়ে গেছে,
না আছে কোনো পরিচয়, কোনো ঠিকানা, না আছে কোনো আপনজন। আমার সব শেষ হয়ে গেছে। না 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 না, নদীর একুল ভাঙে অকুল গড়ে। জানো ভাইয়া, সব কি আর একসঙ্গে ভেঙে শেষ হয়ে যায়? বাবা, তুমি যখন বলছো তোমার কোনো পিছুটান নেই, তাহলে এখানে থেকে গেলেই ভালো হয়। তুমি থাকলে আমরা একটু শান্তিতে বাঁচতে পারি বাবা। চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? একসঙ্গে বল, অবতার ভাইয়া আমাদের কাছে থাকতে হবে। অবতার ভাইয়া, চা খাবে অবতার? এই মুখপুরি, এসব কথা আবার বলতে হয় নাকি? একেবারে চা করে নিয়ে এসে বলতে হবে চা খাও। আশ্চর্য, কোনো প্রমাণ, কোনো সাক্ষী পেলেন না আপনারা? কি করে এত বড় একটা ঘটনা ঘটলো? কারা এর সঙ্গে যুক্ত ছিল? কিছুই জানতে পারলেন না আপনারা? স্যার, পাড়ার লোকেরা বলছিল হয়তো এটা রতন ঘোষের দলের কাজ। স্যার, কে রতন ঘোষ? স্যার, রতন ঘোষ এ পাড়ার একজন কুখ্যাত গুন্ডা। আচ্ছা, রতন ঘোষের পেছনে কার ভরসায় রতন ঘোষ গুন্ডাগিরি করতো সে বিষয়ে কিছু জানেন আপনি? না স্যার। আচ্ছা, শঙ্কর ব্যানার্জিকে কোনোদিন দেখেছেন আপনি? না স্যার, সে কোনোদিন সামনাসামনি হয়নি। তার কোনো ছবি টবি এখানে পাওয়া যায়নি? না স্যার। আচ্ছা, এই বাড়ির জিনিসপত্রগুলো আপনি থানায় নিয়ে গিয়ে রাখুন, কারণ বাড়িওয়ালাকে বাড়িটা খালি করে দিতে হবে। আর গোবরগঞ্জ শঙ্কর ব্যানার্জিকে পাওয়া গেলে তার জিনিসপত্র তাকে দিয়ে দেবেন। পূজনীয় নারুগোপাল দা, সেই যে তুমি গেলে আর কোনো খবর নেই। জ্বর হয়নি তো? আমরা ভালো আছি। তুমি কেমন আছো? মা যখনই লুচি হালুয়া করে তোমার কথা বলে। দিল্লিতে সবাই কেমন আছে? চিঠির উত্তর দিও। আসি, প্রণাম নিও। ইতি তোমার শাকচুন্নি। স্যার, স্যার, এই ঘরে সন্ধ্যা ব্যানার্জি মৃতদেহ পাওয়া গিয়েছিল স্যার। আর স্যার, পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী মৃত্যুর কারণ স্যার ধর্ষণের জন্য। চ্যাটার্জি বাবু, বলুন স্যার। এই সুজীব একটু কাগজে মুড়ে আমাকে দেবেন তো? সত্যি, সন্ধ্যার চিঠিগুলো পড়ে না মনটা ভীষণ খারাপ হয়ে গেল। দুঃখটা কি জানো পূর্বী? মধুমাসি আর সন্ধ্যা আমার উপর অনেক অভিমান করে চলে গেল, আর ওরা জানতেও পারলো না যে আমি ওদের কত চিঠি দিয়েছি। ওরা বাড়ি বদলেছিল তাই তোমার চিঠি পায়নি, তুমি কি করবে? না পূরবী, এই মধুমাসি হালুয়ার মতো হয়নি। তুমিও যেমন মধুমাসি বাড়ি থেকে সুজি আনলে কি ওনার তৈরি হালুয়ার মতো হবে? ওসব এক একজনের হাতের গুণ। দেখা হলে শিখে নিতাম। আমার কিন্তু ভালো লাগছে বাপি। হ্যাঁ, তুই তো তাড়াতাড়ি রান্না খাসনি তাই বলছিস। আর এই লুচি হালুয়া খাওয়া নিয়ে গোবর গণেশ আর শাকচুনি যে আমার কি পিছনে লাগতো, বাপরে বাপ। এ আবার কি নাম? গোবর গণেশ, শাকচুন্নি, এরা কারা বাপি? ওরা মধুমাসির ছেলে মেয়ে, আমার ভাই বোন। আর ওরা আমায় কি বলে ডাকতো জানিস? কি? নাড়ুগোপাল। নাড়ুগোপাল, বাহ, বেশ নাম তো। দুষ্টু। আচ্ছা বাপি, ওরা কোথায়? শাকচুন্নি পিসি, গোবর গণেশ কাকু, তোমার মাসি? ওরা আজ এই পৃথিবীতে নেই বাবা। পূরবী, আমি একজন পুলিশ অফিসার হয়েও
ওদের বাঁচাতে পারলাম না। মন খারাপ করো না, কি করবে বলো? তুমি তো আর তখন এখানে ছিলে না। খেয়ে নাও লক্ষ্মীটি। আর শোনো, হ্যাঁ, যেমন করে পারো শঙ্কর ভাইকে খুঁজে বার করবার চেষ্টা করো। করব, নিশ্চয়ই করব। সব হারিয়ে জানি না কবুর কনস্ট এখন কোথায় কিভাবে দিন কাটাচ্ছে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।